ঘৃণা আর অপবাদ শেষে কি তবে শুরু হবে লাজুর জয়গান? যে বনলতা লাজুকে চোর সাজিয়ে বাড়ি থেকে বের করতে চেয়েছিল, আজ সেই কেন লাজুর পায়ে ধরে কাঁদতে বাধ্য হল? খবরের কাগজের এক একটা পাতায় যখন লাজুর সাহসিকতার গল্প, তখন বাড়ির অন্দরে কোন নতুন ষড়যন্ত্রে জাল বুনছে শ্রী আর শর্মিলা? লাজু কি পারবে নিজের সম্মান বাঁচিয়ে বনলতার কালো অতীতকে সবার আড়ালে রাখতে, নাকি অনুভবের জেদের কাছে ফাঁস হয়ে যাবে বাড়ির সব গোপন সত্যি? সবটা জানতে হলে আজই দেখুন লাজুর এক নতুন অগ্নি পরীক্ষা। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব লাজুর সাথে কথা বলতে থাকে। লাজুকে বলে, দেখো লাজু, আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো ভুল কাজ করছো, আর সেটার জন্য তোমার কেরিয়ারে যদি কোনো রকমের কোনো খারাপ কিছু হয়, সেই জন্যই তোমাকে আমি সাবধান করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো ওই ছেলেটার সাথে কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছো। সেই ভয় থেকেই আমি তোমাকে কতগুলো কথা শুনিয়ে ফেলেছি। তুমি এত সিরিয়াসলি সব কিছু নিও না। এরপরেই লাজু বলে, তুমি ভাবলে কি করে? আরে তুমি তো আমাকে বলার মতন পরিস্থিতিই দাওনি। সবসময় নিজের মতন ভেবে নিলেই হয় না, অন্যর মতন ভাবনা চিন্তা করার মতনও বুদ্ধিটা রাখতে হয়। আমি তো একটা মিশনে গিয়েছিলাম, আমি তো চাইছিলাম সব কিছু সামলাতে। সেখানে তুমি যদি এত বেশি বাড়াবাড়ি করো, তাহলে কি করে হবে বলো তো? অনুভব বলে, কাল রাতেও যদি তুমি আমাকে একবার সত্যিটা বলে দিতে, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু তুমি তো সত্যিটা বললেই না, উল্টে ঝামেলা শুরু করে দিলে। দেখো লাজু, যা হবার হয়ে গেছে। শেষ পর্যন্ত তুমি যে ওই ময়ূকটাকে অ্যারেস্ট করাতে পেরেছ, এটাই অনেক বড় কথা। আমি আর এই সমস্ত ফালতু ঝামেলায় তোমাকে রাখতে চাই না। তোমার পড়াশোনাও ক্ষতি হতে পারে। এরপর রাজু বলে, আমিও চেয়েছিলাম নিজেকে বাঁচাতে, আর সাথে বনলতা দিদিকেও। বনলতা দিদি অনেক বড়ই বিপদে পড়েছিল, তাকে বাঁচানোটা খুব জরুরি ছিল। আর সেই জন্যই তো আমি চেষ্টা করে তাকে বাঁচানোর চেষ্টা অন্তত করলাম। আমি চাই ওই ছেলেটার যেন কঠিন শাস্তি হয়। এর মধ্যেই অনুভব বলে, সে তো হবে, কিন্তু আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। ওই ছেলেটা যদি তোমার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করতো না, ওকে আমি শেষ করে ফেলতাম। এটা আমি তোমাকে বলে দিচ্ছি লাজু। তখনই অনুভব বলে, তুমি ঠিক আছো তো? লাজু বলে, আমি একদম ঠিক আছি। আর শোনো, তুমি এই সমস্ত উল্টোপাল্টা কথা না ভাবনা চিন্তা করা ছেড়ে দাও, কারণ আমি তোমাকে ছাড়া অন্য কারুর সাথে। বলেই থেমে যায়। অনুভব বুঝতে পারে যে লাজু এই কথাটাই বলতে চেয়েছিল যে অনুভব ছাড়াও কারুর সাথে কোনোদিনও মিশতে পারবে না, আর প্রেম করা তো সম্ভবই নয়। এরপর দুজনা মান অভিমান সেরে বাড়ির দিকে রওনা দেয়। লাজু তো বাড়িতে গিয়ে খুবই কান্নাকাটি করে, আর অনেকটাই ভেঙে পড়েছে। অনুভবেরও সেই একই অবস্থাই হয়। এরপরে রাত্রিরেই যখন লাজু বই খাতা নিয়ে বসে, তখনই ফোন করে অফিসার সুদর্শন স্যার, আর বলে, লাজবন্তী, তোমার সাথে একটু কথা ছিল। লাজবন্তী বলে, স্যার, সবকিছু ঠিক আছে তো? মানে কোনো অসুবিধে হয়নি তো? ওই ছেলেটাকে আপনি আবার জেল থেকে ছেড়ে দেবেন না তো স্যার? তখনই সুদর্শন স্যার বলে, আরে বাবা, না না, ওকে যখন আমি অ্যারেস্ট করেছি, তখন জেলের ঘানি তো ওকে আমি টানিয়েই ছাড়ব। সেসব কথা বলার জন্য নয়, তোমাকে একটা অন্য কথা বলার জন্য ফোনটা করেছি। আসলে এখানে প্রেসের লোকেরা জড়িয়ে পড়েছে। তারা চাইছে তোমার সাথে কথা বলে তোমার একটা ইন্টারভিউ নিতে। এরপর লাজু বলে, স্যার, প্রেসের লোকেরা কোথা থেকে আসলো? আমি যে বলেছিলাম স্যার, কোনো রকমের কোনো ঝামেলা যেন না হয় স্যার, আপনি কেন এরকমটা করলেন? তখনই অফিসার বলে, দেখো, আমি কাউকেই কিছু বলিনি, তবে এই নিউজ রিপোর্টাররা খবর ঠিক বার করিয়েই নেয়। তবে আমি এইটুকু বলেছি যে তুমি নাম তার সামনে আনতে চাও না। ব্ল্যাকমেলারকে ধরেছ, কিন্তু কাকে সে ব্ল্যাকমেল করছিল সেটা তুমি বলবে না, ঠিক আছে? আর এটাও বলেছি, অনুভবের কথা বলিনি, বলেছি একটা অজ্ঞাত পরিচয় লোক তোমাকে এসে বাঁচিয়েছে। পুরো বিষয়টা এভাবে করেছি, তাই তোমার কাছে যদি কিছু জিজ্ঞেস করে, তুমি সেম কথাই বলবে। লাজু তখন বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন এত করে, আমি অবশ্যই সেই কথাগুলোই বলবো। এর পরের দিন সকাল হতেই বড় বড় করে লাজুর ছবি বেরিয়েছে, আর সাথে রয়েছে লাজুর বলা কথাগুলো, যা দেখার পর অনু বাড়ির সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়, আর বলে, সবাই কোথায় গেলে? এসো তাড়াতাড়ি, অনেক খবর আছে, দেখবে? এরপর সবাই চলে এসেছে। তখনই ঠাম্মি জিজ্ঞেস করে, কি হয়েছে? এত খুশির কারণটা কি, জানতে পারি? তখনই ঠাম্মি বলে, কিছু তো একটা হয়েছে। এরপর লাজুর যে ছবি বেরিয়েছে সেটা সবাইকে দেখায়, আর অনু তখন বলে, এই নিয়ে পরপর করে লাজুর 3বার পেপারে নাম উঠেছে। এর থেকে ভালো আর কি হতে পারে? আজকে আমরা সবাই খুব খুশি। লাজু একজন ব্ল্যাকমেলারকে ধরে অ্যারেস্ট করিয়ে ছেড়েছে। আর এটা শোনার পরেই শ্রী তখন বলে, লাজু আবার এত মহৎ কাজ কবে করল? আর ওই যে আমাদের বাড়ি থেকে চুরি করেছে, কই সেটা তো খবরের কাগজে উঠল না। এরপর অনু বলে, মা, তুমি একটু থামবে? তুমি কি দেখেও সবকিছু দেখতে পাও না? আমি তো বুঝতে পারি না যে তুমি ঠিক কি করতে চাইছো। এরপর অনুভব পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে যে কি বেরিয়েছে খবরের কাগজে। বনলতা ওপর থেকে সবটা দেখে আর শুনতেও পায়, আর ভাবে লাজু ময়ূককে অ্যারেস্ট করাইনি তো। এরপর বনলতা খুব ভয়ে ভয়ে রয়েছে।
অনু যখন পুরোটা পড়তে শুরু করে তখনই সেখানে লেখা থাকে অনেক কিছু, আর সেখানে লাজু বলেছে, আমি চেয়েছিলাম অপরাধীটাকে শাস্তি দিতে, কারণ অপরাধী অনেক বড় অন্যায় করছিল, বারবার করে একটা মেয়েকে যেভাবে বিপদে ফেলার চেষ্টা করেছে তার জন্যই তার শাস্তি প্রাপ্য। ময়ূকের নাম লেখা ছিল, ময়ূকের নামটাও পড়ে ফেলেছে অনু। সেটা শোনার পর বনলতা বুঝতে পারে যে লাজু ঠিক কত বড় একটা কাজ করেছে। লাজু ময়ূককে আরেস্ট করিয়ে ফেলেছে, আর এই খবরটা শোনার পর বনলতা খুবই খুশি হয়ে যায়। তার মধ্যেই ঠাম্মি বলে, এবার আমি কিছুটা হলেও বুঝতে পারছি লাজু, আমি জানি যে তুই আমার উপর রাগ করেছিস, তাই বলে একবার বলবিও না এত কিছু ঘটিয়েছিস, এই সমস্ত কথা আমাকে খবরের কাগজ পড়ে জানতে হবে, যেখানে কিনা তুই আমাদের বাড়িতে থাকিস। শোন না লাজু, আমি অনেক বড় ভুল করেছি, আমি তোর কাছে ক্ষমা চাইছি, আর কখনোই এরকম ভুল হবে না, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। এরপর হাত জোর করে ঠাম্মি ক্ষমা চায়। আর ওদিকে বনলতা বলে, লাজু, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আমি জানি যে আমিও তোর সাথে অন্যায় করেছি, গয়না চুরি করে আমি তোকে ফাঁসাতে চেয়েছিলাম, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে লাজু। এরপর লাজু বলে, ছি বনলতা দিদি, তুমি কেন ক্ষমা চাইছো বলো তো? তুমি একদম ক্ষমা চাইবে না, তুমি যেগুলো করেছো ভয়ের থেকে করেছো, আর আমি সবটা বুঝতে পেরেছি, তাই বলছি তুমি ক্ষমা চেও না গো, আমি সব দিক ঠিক করে দেব। তো তুমি দেখবে ওই ময়ূক নামক ছেলেটা তোমার জীবনে আর কখনোই ফিরে এসে ব্ল্যাকমেল করতে পারবে না। পরদিন সকালে বাড়ির পরিবেশটা একদম বদলে যায়। লাজু যখন রান্নাঘরে যায় তখন ঠাম্মি নিজে এগিয়ে এসে লাজুর হাত ধরে ফেলে। ঠাম্মি গদগদ স্বরে বলতে থাকে, লাজু, তুই যে এত বড় মনের পরিচয় দিবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমরা তোকে চোর অপবাদ দিলাম, পুলিশ ডাকলাম, অথচ তুই বনলতার সম্মান বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলি। আমাকে ক্ষমা করে দে ভাই, বুড়ো মানুষ, বুঝতে পারিনি। লাজু তখন ঠাম্মির হাত দুটো চেপে ধরে বলে, ঠাম্মি, তুমি গুরুজন, তুমি ক্ষমা চাইলে আমার পাপ হবে। আমি তো এই বাড়ির মেয়ে হতে চেয়েছি, আর বাড়ির লোকের বিপদ দেখলে কি চুপ করে থাকা যায়? বনলতা আড়াল থেকে সবটা শুনছিল, তার চোখে তখন জল। সে বুঝতে পারে যাকে সে পথের কাঁটা ভেবেছিল সেই আজ তার রক্ষাকর্তা। বনলতা ধীর পায়ে লাজুর সামনে এসে দাঁড়ায় আর বলে, লাজু, আমি তোর সাথে যা যা করেছি তার জন্য কোনো ক্ষমাই যথেষ্ট নয়। আমি গয়না চুরি করে তোর ব্যাগে রেখেছিলাম যাতে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, অথচ তুই সেই গয়নাগুলো উদ্ধার করে দিলি, আর ময়ূকের হাত থেকে আমাকে মুক্তি দিলি। লাজু হেসে বলে, বনলতা দিদি, অতীত ভুলে যাও, এখন থেকে আমরা নতুন করে শুরু করব। ওদিকে অনুভব সবটা দেখে মনে মনে খুব খুশি হয়। সে লাজুর কাছে এসে চুপি চুপি বলে, দেখলে তো লাজু, সত্যের জয় সব সময় হয়। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তার জন্য আমি লজ্জিত। লাজু অনুভবের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তুমি তো আমার মঙ্গলের জন্যই বলেছিলে, তাই তোমার ওপর আমার কোনো রাগ নেই। তবে বাড়ির পরিস্থিতি শান্ত হলেও শ্রী আর শর্মিলা কিন্তু শান্ত হতে পারে না। তাদের মনে একটাই খচখচানি, যে মেয়েটাকে লাজু বাঁচালো সে আসলে কে? শর্মিলা বারবার জেরা করতে থাকে, লাজু, তুমি কি ওই মেয়েটার নাম বলবে না? আমাদের খুব জানতে ইচ্ছে করছে। লাজু তখন কৌশলে বলে, মা, আমি কথা দিয়েছি, কারো নাম নেব না, বিশ্বাস করুন, সে আমাদের খুব পরিচিত কেউ নয়। বনলতা তখন ভয় কাঁপছিল, যদি লাজু মুখ ফসকে বলে ফেলে, কিন্তু লাজু অটল থাকে। এর মধ্যেই বাড়িতে পুলিশের জিপ এসে দাঁড়ায়। অফিসার সুদর্শন নামেন, সাথে কজন কনস্টেবল, ময়ূককেও হাতকড়া পরিয়ে আনা হয়েছে। অফিসার বলেন, লাজবন্তী দেবী, ময়ূক সব কবুল করেছে, সে বনলতা দেবীকে ব্ল্যাকমেল করার কথা স্বীকার করেছে। এই কথা শুনে বাড়ির সবাই আকাশ থেকে পড়ে। অনুর চোখ কপালে ওঠে, সে বলে, কি বলছো অফিসার, বনলতাকে ব্ল্যাকমেল করছিল কেন? অফিসার তখন আসল সত্যিটা সামনে আনেন। তিনি বলেন, ময়ূক আর বনলতার পুরনো পরিচয় ছিল। বনলতা নিজের অজান্তেই কিছু ভুল করেছিল, যার সুযোগ নিয়ে ময়ূক তাকে টাকা আর গয়নার জন্য চাপ দিচ্ছিল। লাজু সবটা জানতে পেরে নিজের বুদ্ধিতে ময়ূককে জালে আটকায়। শ্রী আর শর্মিলা স্তম্ভিত হয়ে যায়। তারা বুঝতে পারে যে তারা এতদিন ভুল মানুষকে আপন ভেবেছিল আর সঠিক মানুষকে দূরে সরিয়েছিল। অনুভব তখন বনলতার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, দিদিভাই, তুমি এত বড় বিপদে ছিলে আর আমাদের একবারও বললে না? বনলতা কান্নায় ভেঙে পড়ে বলে, আমার খুব ভয় করছিল রে অনু, ময়ূক আমাকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছিল। লাজু না থাকলে আজ আমি হয়তো আত্মহত্যা করতাম। ঠাম্মি তখন বনলতাকে জড়িয়ে ধরে বলে, চল, যা হওয়ার হয়ে গেছে, আজ থেকে এই বাড়িতে লাজুই হবে সবার মধ্যমণি। যে মেয়ে নিজের সম্মান বাজি রেখে অন্যের সংসার বাঁচায় সে অগ্নিকন্যা। অনু তখন সবার সামনে ঘোষণা করে, আজ থেকে লাজুকে কেউ কোনো কটু কথা বলবে না, আর ওর পড়াশোনার সব দায়িত্ব আমার।
লাজু কৃতজ্ঞতায় সবার দিকে তাকায়, তার চোখে তখন জল, কিন্তু সেটা দুঃখের নয়, আনন্দের। ময়ূককে যখন পুলিশ নিয়ে চলে যায় তখন সে লাজুর দিকে তাকিয়ে বলে, তুই আমাকে হারিয়ে দিলি লাজু, কিন্তু মনে রাখিস আমি আবার ফিরব। অফিসার তাকে একটা ধমক দিয়ে গাড়িতে তোলেন। বাড়ির সবাই যখন ভেতরে চলে যায়, অনুভব লাজুকে বাগানে ডেকে নিয়ে যায় আর বলে, লাজু, তুমি আজ যা করলে তার জন্য আমি গর্বিত। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ। লাজু লজ্জা পেয়ে মাথা নিচু করে থাকে। অনুভব তখন লাজুর হাত ধরে বলে, আমি কি তোমায় একটা কথা বলতে পারি? লাজু সম্মতি দিলে অনুভব বলে, আমি তোমাকে কোনো দিন হারাতে চাই না। তুমি কি সারা জীবন এভাবেই আমাদের আগলে রাখবে? লাজু কোনো উত্তর না দিলেও তার হাসি বলে দিচ্ছিল সে রাজি। এরপর বাড়িতে একটা ছোটখাটো উৎসবের আয়োজন করা হয়। বনলতা নিজে হাতে লাজুকে সাজিয়ে দেয়, আর শ্রী রান্নাঘরে গিয়ে লাজুর পছন্দের পদ রান্না করে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি শেষে পরিবারটা আবার এক হয়। লাজু মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায়, কারণ সে শুধু ময়ূককে হারায়নি, সে আসলে এই বাড়ির মানুষের মন জয় করে নিয়েছে। এভাবেই সব বাধা পেরিয়ে লাজু তার লক্ষ্যে অবিচল থাকে, আর অনুভব পাশে থেকে তাকে সাহস যোগায় আগামীর লড়াইয়ের জন্য। লাজু এখন আর শুধু আশ্রিত নয়, সে এই বাড়ির লক্ষ্মী হয়ে ওঠে, আর বনলতা তার সব ভুল সংশোধন করে লাজুর পরম বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। এভাবেই শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয়, আর অপরাধী তার যোগ্য শাস্তি পায়। বাড়ির প্রতিটি কোণ এখন খুশিতে ভরে ওঠে, আর লাজু স্বপ্ন দেখতে শুরু করে এক সুন্দর ভবিষ্যতের, যেখানে কোনো ভয় নেই, কোনো ব্ল্যাকমেল নেই, আছে শুধু ভালোবাসা আর সম্মান। বন্ধুরা, বনলতা দিদির সম্মান বাঁচাতে লাজু নিজের জীবন বাজি রেখে যে কাজটা করল, সেটা দেখে আপনার কেমন লাগলো? লাজু কি ঠিক করেছে বনলতাকে ক্ষমা করে দিয়ে, নাকি বনলতার নিজের মুখে সবার সামনে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। লাজুর এই সাহসিকতার জন্য একটা লাইক তো পাওয়াই যায়, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে সত্যিটা কোনো দিনও চাপা পড়ে না। এরকম আরও টান টান উত্তেজনার আপডেট সবার আগে পেতে এখনই আমাদের পেজটি ফলো করুন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।